খোলা আকাশের নিচে সময় পার করছেন। গতকাল বিকেলে লাগা করাইল বস্তির আগুনে যে সকল বাসিন্দারা তাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে সকল ব্যক্তিরা কিন্তু গতকাল থেকেই এভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করলো। এখন তারা তাদের যে ঘর পড়ে ছাই হয়েছে সেই ঘরের ছাই সরিয়ে তারা কিন্তু বসে তারা সময় পার করছেন। একই সঙ্গে আমরা দেখেছিলাম যে আসলে ফায়ার সার্ভিসের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী প্রায় ১,৫০০ ঘর কিন্তু গতকালের লাগা যে আগুন, সে আগুনে পুড়ে ছাই হয়েছে। আবার কেউ কেউ বলছেন এই সংখ্যা আরো অনেক হতে পারে। তবে আমরা সকাল থেকে করাইল বস্তিতে এসে যেমনটি দেখতে পেয়েছিলাম, যারা ঘর হারিয়েছেন, যারা ঘরের প্রয়োজনীয় আসবাব হারিয়েছেন, তারা অনেকটাই দিশেহারা হয়ে রয়েছেন এবং যে যেভাবে পারছেন খোলা আকাশের নিচে তারা সময় পার করছেন। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি করাইল বস্তির যে বউবাজার অংশে, অর্থাৎ যেখানে মূলত গতকাল রাতে আগুনে প্রায় ১,৫০০ ঘর পুড়ে ছাই হয়েছে। সে সকল ঘরের বাসিন্দারা মূলত এখানে বসে তারা আশ্রয় নিয়েছেন, অসহায়ত্বর কথা বলছেন। একই সঙ্গে তারা তাদের যে ঘর হারিয়েছেন সে সকল ঘরের নিচে তারা বসে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে একটি অসহায়ত্ব কাজ করছে। তারা তাদের সব হারিয়ে, কেউ নগদ অর্থ হারিয়েছেন, কেউ ঘরের আসবাব হারিয়েছেন, এমনটি তারা বলছেন। তবে এখনো মানুষের যে বেঁচে থাকার যে চেষ্টা, যে সম্বল, সেটি তারা মূলত করে যাচ্ছেন। এবং আমরা সকাল থেকে এখানে রয়েছি এবং অনেক যারা বাসিন্দা রয়েছেন করাইল বস্তিতে, যাদের ঘর আগুনে পড়েছে, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছিলেন যে আসলে এক কাপড় ছাড়া তারা আর কিছুই নিয়ে বের হতে পারেননি, যেহেতু এখানে বেশিরভাগ ঘরগুলোতে আমরা গ্যাস সিলিন্ডার, এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার থেকে মূলত আগুনের এই সূত্রপাত হতে পারে, এমনটিও বলা হচ্ছে। এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয় যে প্রত্যেকটি ঘরে কিন্তু এমন গ্যাসের যে সিলিন্ডারের যে চুলা রয়েছে, সে সকল চুলাগুলো রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মানুষজনের যে একটি হাহাকার। এই মুহূর্তে করাইল বস্তির বাসিন্দারা যারা রয়েছেন, তাদের প্রয়োজনীয় পোশাক, একই সঙ্গে খাদ্য, সেসব বিষয়ে কিন্তু তারা মূলত অপেক্ষায় করছেন এবং খোলা আকাশের নিচে তারা সময় পার করছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। এবং যদি বলতে হয় যে সকাল থেকে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা তাদেরকে প্রাথমিক শুকনো খাবার দিয়েছেন, তারা এমনটি বলেছেন। এবং এখনো কিন্তু যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে তাদের যে আসবাব, সে সকল আসবাব এবং দোকানপাট। আমরা দেখেছি এখানে আসার পর বেশ কিছু দোকান ছিল, বসত ঘর ছিল, সবই কিন্তু গতকালে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে, সেটি আমরা দেখেছিলাম। এবং এখনো আপনাদের দেখানোর চেষ্টা করছি করাইল বস্তির লাগা আগুনের যে সবশেষ, এবং সবশেষ তারা এই মুহূর্তে এখনো খোলা আকাশের নিচে অবস্থান করছেন এবং অবস্থান এখনো করছেন। এবং পরবর্তী তাদের ঠিক কি হবে সেটি নিয়েও তারা অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন, আমরা এমনটিও লক্ষ্য করেছি। সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে যে একটি হাহাকার, যে একটি অসহায়ত্ব, সেটি কিন্তু অনেকটাই আমরা সকাল থেকে লক্ষ্য করছি করাইল বস্তির যে সকল বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে। এবং তারা এখনো কিন্তু খোলা আকাশের নিচে পরিবারের ছোট ছোট বাচ্চাদের নিয়ে তারা অবস্থান করছেন, বসে রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই একজনের সঙ্গে, একটু কথা বলি আপনার সঙ্গে। আপনার ঘর আসলে কোনটা ছিল এবং ঘরে কিছু রক্ষা করতে পেরেছেন কিনা শেষ পর্যন্ত? আমার ঘরের ভিতরে কিছুই রক্ষা করতে পারি না, সবই পুরো ছাই হয়ে গেছে। ঘরের ভিতরে ফ্রিজ, টিভি, খাট, শোকেস, যাবতীয় যা ছিল সবই, এমনকি ভাতের যে চালটা পর্যন্ত আমরা রক্ষা করতে পারি নাই। খাওয়া দাওয়ার পাক করার পরেও খাইতে পারি নাই, আগুন লেগে সব সাফ হয়ে গেছে। এখন রাষ্ট্রের কাছে কিছু বলার আছে কিনা, সরকারের কাছে? এখন সরকারের কাছে, এখন সরকার যদি আমগরে এই পরিস্থিতি দেখে যদি সরকার যদি কিছু আমাদের সাহায্য করে তাহলে ভালোই, না করলে আর করার কি আছে, এটা সরকারের উপর নির্ভর করবে। আমরা কথা বলছিলাম ঠিক এই ঘরের যিনি বাসিন্দা ছিলেন, তিনি বলছিলেন তার ঘরে ফ্রিজ, টিভি, খাট কিছুই তিনি বের করতে পারেননি এবং প্রয়োজনীয় যত আসবাবপত্র ছিল, জামা কাপড় ছিল, এবং কি রান্না করার যে চাউল, সেটাও কিন্তু আগুনে পুড়ে ছাই হয়েছে। এমন অসংখ্য পরিবার ঠিক এই মুহূর্তে করাইল বস্তিতে তারা অসহায় সহিত জীবনযাপন করছেন। আমরা কথা বলতে চাই আরেকজনের সঙ্গে। আপনার তো একটি ঘর ছিল, আপনার ঘরটি কোথায় ছিল এবং আপনি
আপনি কিছু রক্ষা করতে পেরেছেন ঘর থেকে? না, আমার ওই যে রিস্কাটা আছে, ওই রিস্কার ওই জায়গায় আমার রুম ছিল। আমার মনে করেন যে রুমের ভিতর থেকে যা যাবতীয় যা জিনিস আছে, আমি বাচ্চার জন্য আমি কিন্তু কিছু বাই করতে পারছি না। সব যা আছে এখনো সব পইরা সারখার হয়ে গেছে গা। আমি শুধু আমার জামা কাপড়টা বাই করছি 3 দিনের। বাচ্চার কাপড় পর্যন্ত আমি বাই করতে পারি নাই। তো আমার যা ছিল সবই ছাই হয়ে গেছে বইটা, কোনো কাপড় চোপড়ও নাই। কোনো মনে করেন যে চাল চুল যা আছে টুকটাক যা আছিল বেডিং পত্র থেকে ধইরা আমার কোনো কিছুই নাই, সব ছাই হয়েছে। আমরা কথা বলছিলাম যে আসলে যারা মূলত আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঘর পুড়ে ছাই হয়েছে, সে সকল পরিবারের যারা সদস্য তাদের সঙ্গে, এবং তারা দেখাচ্ছিলেন তাদের ঘর পুড়ে যাওয়ার যে অংশটুকু, এবং তারা ঘর থেকে কিছুই বের করতে পারেননি। কেউ কেউ জামা কাপড় বের করতে পারলেও বেশিরভাগ মানুষই কিন্তু সবই পুড়ে ছাই হয়েছে গতকাল লাগা করাইল বস্তির আগুনে। আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি পরিবার, তারা কিন্তু খোলা আকাশের নিচে এই মুহূর্তে বসে আছেন এবং অসহায়ত্ব নিয়ে বসা আছেন বলা চলে। এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, গতকাল লাগা আগুনে ফায়ার সার্ভিসের তথ্য মতে প্রায় ১,৫০০ ঘর পুড়ে ছাই হয়েছে, এমনকি কিন্তু ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে গতকাল থেকে কিন্তু যারা এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বসত ঘর পুড়েছে, তারা কিন্তু খোলা আকাশের নিচে জীবন যাপন করছেন, এবং সেটি কিন্তু এখনো আমরা লক্ষ্য করছি এই রাজধানীর যে করাইল বস্তি, সেই করাইল বস্তিতে। দর্শক, আমরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সমকাল লাইভে, এবং দেখানোর চেষ্টা করছি করাইল বস্তির সবশেষ যে আগুনে পুড়ে যাওয়া যে ক্ষত চিহ্নগুলো, সে সকল ক্ষত চিহ্ন কিন্তু এখন অনেকটাই স্পষ্ট। এবং যারা মানুষ রয়েছেন, এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, তারা অনেকটাই হাহাকার করছেন। সে হাহাকার কারো খাবারের জন্য, কারো পোশাক আশাকের জন্য, এবং অনেকেই ছোট ছোট বাচ্চা নিয়ে অনেকটাই বেকায়দায় পড়েছেন। অনেকেই যেহেতু শীত পড়তে শুরু করেছে রাজধানীতে, তারা মোটা কাপড়, একই সঙ্গে তারা কম্বলের জন্য বলছেন। আমরা সকাল থেকেই কিন্তু এই করাইল বস্তির যে অংশটুকু পড়েছে, সেই অংশের বিভিন্ন জায়গায় আমরা যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তাদের যে আকুতি, তাদের যে কথা, সেটি আমরা শোনার চেষ্টা করেছি, এবং তারা তাদের যে আক্ষেপ, সেই আক্ষেপের কথা তারা জানিয়েছেন। দর্শক, এই আমরা এতক্ষণ ধরে যুক্ত ছিলাম রাজধানীর করাইল বস্তিতে গতকালে লাগা আগুনে যে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ক্ষতিগ্রস্ত যে ঘর, সেই বস্তির সবশেষ যে খবর, সেই খবর নিয়ে।